আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 12 নম্বর ক্লাসে আমরা নতুন দুইটা কমান্ড শিখবো। সেই কমান্ডগুলো হচ্ছে অফসেট এবং ট্রিম। অফসেট, তাহলে অফসেটটা কি এটা আমাকে জানতে হবে, তাই না? অফসেটটা হলো কোনো একটি অফসেট কমান্ডটার সাহায্যে কোনো সরলরেখা, বক্ররেখা, বৃত্তচাপ, বৃত্ত বা পলিলাইন ইত্যাদি অবজেক্টগুলোর প্যারালালে আরেকটা অবজেক্ট তৈরি করাটাই হলো আমাদের অফসেটের কাজ। যা আছে তার বিপরীতে বা তার তার ডান পাশে বাম পাশে যে কোনো সাইডে গিয়ে আমরা হুবহু ওই অবজেক্টটাই তৈরি করতে পারবো, সেটা হলো অফসেটের কাজ। অফসেটটা দুইটা পদ্ধতিতে হয়, একটা হলো আমাদেরকে ডিস্টেন্স দিয়ে দিতে হবে, আর একটা থ্রো থ্রো দিতে হবে। থ্রো মানে কোন দিকে হবে আর কি, সেটা দিতে হবে। দুইটা দুইটা জিনিসই আমাদের ম্যান্ডেটরি দিতে হবে। একটা ডিস্টেন্স দিতে হবে, কত দূরে আমার এই অবজেক্টটা হবে এবং কোন দিকে হবে, সেই দুইটা জিনিসকে আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে এটা হলো অফসেটের কাজ। অফসেটের কাজ যখন আমি করব তখন আরও ক্লিয়ার হওয়া যাবে। এরপর আছে আমাদের ট্রিম। ট্রিম কমান্ডটার সাহায্যে কোনো অবজেক্টকে কি অপর কোনো অবজেক্ট দ্বারা কাটা যায়, একটা অবজেক্টকে আরেকটা অবজেক্ট দ্বারা কাটা যায় ট্রিম কমান্ডের সাহায্যে। এবং আমরা ইরেজ কমান্ডের সাহায্যে কি পুরো অবজেক্টটা মুছতে পারি, কিন্তু ট্রিম কমান্ডের সাহায্যে একটা অবজেক্টকে আরেকটা অবজেক্ট দ্বারা কাটতে পারি। একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট অতিরিক্ত কোনো থেকে থাকে অবজেক্ট থেকে থাকে, সেই অংশটাকে আমরা মুছে ফেলতে পারি বা কেটে দিতে পারি। এটা হলো ট্রিমের কাজ। তাহলে আমরা যে আজকে যে স্ক্রিনে যে প্রজেক্টটা দেখা যাচ্ছে বা যে অবজেক্টটা দেখা যাচ্ছে, সেই অবজেক্টটাকে আমরা করে ফেলি, ঠিক আছে? তাহলে আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে অফসেট এবং ট্রিম কমান্ড 1। এই অবজেক্টটা আমরা তাহলে তৈরি করি। তাহলে আমাদেরকে কীভাবে করতে হবে? এই অবজেক্টটা আমাদের ফার্স্ট যে অবজেক্টটা আছে, সেই অবজেক্টটাকে আমাদেরকে রেক্টেঙ্গুলার মাধ্যমে আমরা করতে পারি, লাইনের মাধ্যমে করতে পারি এবং সার্কেলের মাধ্যমে আমরা করব। তাহলে আমরা কি একটা রেক্টেঙ্গুলার মাধ্যমে একটা রেক্টেঙ্গুলার REC এন্টার, যে কোনো জায়গায় ক্লিক @x আছে কত দেখে নেই, x আছে 130 আর y আছে 120। তাহলে তাহলে কত আসবে? 130, 120 এন্টার। তাহলে কি আমাদের রেক্টেঙ্গুলারটা হয়ে গেল। এখন প্রত্যেকটা ইন পয়েন্টে আমি একটা সার্কেল তৈরি করব। সার্কেলের ডিস্টেন্স দেওয়া আছে 10 দেওয়া আছে, ঠিক আছে? 10 রেডিয়াসে একটা সার্কেল তৈরি করব। সি এন্টার। কত? 10 এন্টার। আবার এই পয়েন্টে চারটা পয়েন্টে চারটা সার্কেল তৈরি করে নেই। সি এন্টার, 10 এন্টার, সি এন্টার, 10 এন্টার। এটা হয়ে গেল কি আমার সার্কেল হয়ে গেল। এরপর আমাদের আজকে নতুন যে কমান্ডটা করব, সেই কমান্ডটা আমি ব্যবহার করব। সেটা হলো কি অফসেট কমান্ড। অফসেট কমান্ডটার শর্টকাট কি হচ্ছে ও এন্টার। তাহলে যে অবজেক্টটা অফসেট করব, সেই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। সেই অবজেক্টটা কি ও এন্টার। অফসেট কি বলছে? স্পেসিফাই অফসেট ডিস্টেন্স, কত দূরে আমার অবজেক্টটা হবে, সেই অবজেক্টটা কি আমার ডিস্টেন্স দিয়ে দিতে হবে। এখানে দেওয়া আছে 10 দূরত্বে আমার অবজেক্টগুলো তৈরি করতে হবে। তাহলে কি 10 এন্টার। এরপর আমাদেরকে কী করতে হবে? যেই অবজেক্টটাকে আমরা করব, সেই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট অবজেক্ট। তারপর কি করব? তারপর কোন দিকে করব সেটা বলছে অন সাইডটা কোন সাইডে হবে আর কি, সেটা আমাদের করতে হবে। যেহেতু কি আমাদেরকে একাধিকবার অফসেট করতে হবে, সেক্ষেত্রে কি আমরা মাল্টি অফসেটটা করব। মাল্টি অফসেটের এন্টার। এখন যেই সাইডে অফসেটটা করবো, সেই সাইডে আমাদের ক্লিক করতে হবে। কয়টা অফসেট আছে ওখানে? 8টা অফসেট করতে হবে। 8টা কমান্ড ব্যবহার করতে 8বার অফসেট করতে হবে। একটা যেহেতু আছে, আর 7টা করলে হবে। 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা। তাহলে কি আমাদের এই একটা সাইড চলে গেল। এখন আমাদের নেক্সট যে সাইডটা আছে সেটা করি। কমান্ড আমার অফসেট কমান্ড আছেই, অফসেট কমান্ডটাকে আর নিতে হবে না। এখন আমাকে কি সিলেক্ট অবজেক্টটা করে সিলেক্ট অবজেক্ট। তাহলে কি করতে হবে? অবজেক্ট সিলেক্ট, তাই না? নেক্সট।
আবার নতুনভাবে করি, তাহলে নতুনভাবে করলে কি হবে, আমার কমান্ডটা আবার হয়ে যাবে। ও এন্টার। ডিস্টেন্স কত, একটা থেকে আরেকটা দূরত্ব 10 এন্টার। সিলেক্ট সিলেক্ট অবজেক্ট, তাহলে কি করব, সিলেক্ট অবজেক্টের পর আমাকে এম এন্টার। তাহলে আমি যেদিকে অবজেক্ট অফসেটটা তৈরি করব সেই দিকে ক্লিক করতে হবে। 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তাহলে এই কমান্ডটা কি, এই এই পয়েন্টও আমাদের এই অফসেটগুলো হয়ে গেল। এখন আমি থার্ড পয়েন্টে করব কি, অফসেট ও এন্টার 10 এন্টার, সিলেক্ট অবজেক্ট এম এন্টার। 2 3 4 5 6 7 8 এন্টার। আবার ও এন্টার, অফসেট এন্টার 10 এন্টার, সিলেক্ট অবজেক্ট, যে অবজেক্টটা সিলেক্ট, যে অবজেক্টের এগেনস্টে অবজেক্টটা করবো সেই অবজেক্টটা সিলেক্ট। তাহলে এখন এম এন্টার। এই জায়গায় একটা অবজেক্ট বেশি দিতে হবে, এখানে আমার 9টা আছে, এখন 9টা দিব, তাহলে আর 8টা লাগবে। 2 2 3 4 5 6 7 8, এই 9। তাহলে আমার কি অফসেট কমান্ডের কাজ শেষ। এখন আমি ট্রিম কমান্ড করব। ট্রিম ট্রিম কমান্ড হলো কি, একটা অবজেক্ট দ্বারা আরেকটা অবজেক্টকে কাটা। যেমন আমার যে রেক্টেঙ্গুলারটা আছে বা স্কোয়ারের কাছাকাছি যেটা আছে, সে এই অবজেক্টটা দিয়ে, এই অবজেক্ট দিয়ে আমি আমার সার্কেলের সার্কেলের অতিরিক্ত অংশগুলো কি আমি কেটে দিব। সেক্ষেত্রে কী করতে হবে, ট্রিম কমান্ড, টি আর এন্টার, শর্টকাট কমান্ড হলো টি আর এন্টার। এখন আমি যে যে পর্যন্ত আমার সার্কেলগুলো থাকবে সেই পর্যন্ত আমি যে পর্যন্ত আমার সার্কেলটা থাকবে সেই পর্যন্ত আমি সার্কেলটাকে রেখে বাকিগুলো আমি ডিলিট করে দিব। তাহলে আমাকে ফার্স্টে গিয়ে সিলেক্ট করতে হবে কোন পর্যন্ত থাকবে, সেই পর্যন্ত আমি সিলেক্ট করি। তাহলে আমাকে এই রেক্টেঙ্গুলারটা সিলেক্ট করে ফেলি, সিলেক্ট রেক্টেঙ্গুলার। এখন কি এই রেক্টেঙ্গুলার বাইরে যে অবজেক্টগুলো আছে সেগুলো সবগুলো কি মুছে যাবে। তাহলে সিলেক্টের পর এন্টার এন্টার। এখন কি আমি একটা একটা করে মুছতে পারি, যে যেটা ক্লিক করবো সেটা মুছে যাবে। আর যদি আমি একবারে মুছতে চাই সেক্ষেত্রে কি আমার ফ্রেন্স কমান্ডটা ব্যবহার করতে হবে, এফ এন্টার। এখন আমাকে সিলেক্ট করে দিতে হবে, একটা লাইন আসবে, এই লাইন লক্ষ্য রাখতে হবে লাইনটা যাতে কি আমার রেক্টেঙ্গুলারের ভিতর দিয়ে না যায়, ঠিক আছে। যে দিক দিয়ে যাবে সেই দিক থেকে কি আমার অবজেক্টগুলো কেটে যাবে। এই যে এখন এন্টার দিলে কি আমার অবজেক্টগুলো চলে গেছে, তাই না। এখন বাইরের অবজেক্টগুলো চলে গেছে। এখন ভিতরের কি একটা আরেকটা দ্বারা কি আবদ্ধ করা আছে বা একটা আরেকটাকে সেট করেছে, এই সেট অংশগুলো কি আমাকে কেটে দিতে হবে। তাহলে আমি দেখে নিই এই ফার্স্ট পয়েন্টের অবজেক্টগুলো কি পজিশন আছে। ফার্স্ট পয়েন্টে আমার এই পয়েন্ট পর্যন্ত কি আমার অবজেক্টগুলো থাকবে, বাকিগুলো কি এই অবজেক্টগুলো এই পর্যন্ত থাকবে, বাকিগুলো ডিলিট করে দেবো। তাহলে আমাকে ট্রিম কমান্ড করতে হবে, ট্রিম, টি আর এন্টার। এটা সিলেক্ট এন্টার। এখন একটা একটা করে কি আমি কেটে দিচ্ছি। এরপর দ্বিতীয় পয়েন্টটা কি হবে, দ্বিতীয় পয়েন্টটা তাহলে আমার এই পর্যন্ত থাকবে, তাহলে এটাকে সিলেক্ট করতে হবে, টি আর এন্টার। টি আর মানে হচ্ছে ট্রিম কমান্ড। সিলেক্ট অবজেক্ট, যে অংশটা কেটে দিব সেই অংশটাকে সিলেক্ট করলে হবে। তারপরে থার্ড পয়েন্টে কি একইভাবে আমি টি আর এন্টার, এই এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করলে এন্টার, এইটা এইটা এইটা, তাহলে কি আমার এটা মুছে গেল। আবার টি আর এন্টার। এখন কি করব, এখন আমার এই পয়েন্টে রেখে দিতে হবে, এই পয়েন্টকে সিলেক্ট করতে হবে, এই লাইনটাকে সিলেক্ট করব, সিলেক্ট অবজেক্ট এন্টার, কেটে দিচ্ছি। তাহলে কি আমাদের অবজেক্টটা তৈরি হয়ে গেল। এখন ডাইমেনশনগুলো দিয়ে দিলেই হবে। একটা ডাইমেনশন, একটা থেকে আরেকটা অবজেক্টের কত দূরে আছে সেই ডাইমেনশনটাকে দিয়ে দিতে হবে।
তাহলে কি আমাদের প্রথম প্রজেক্টটা কি এখানে আমরা শেষ 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 করব আর কি, এখানে শেষ হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় অবজেক্টটা করব। এখন আমরা তাহলে দ্বিতীয় অবজেক্টটা করব, অফসেট এবং ট্রিমের যে দ্বিতীয় অবজেক্টটা আছে সেটা করে নেই। দ্বিতীয় অবজেক্টটা হলো কি এই যে আমাদের এই অবজেক্টটা আমরা করব। এই অবজেক্টটা করতে হলে কি আমাদের ডাইমেনশনগুলো দেওয়া আছে, এদিকে 100 দেওয়া আছে, এদিকে 100 দেওয়া আছে। তাহলে কি করতে হবে, আমি 100 একটা লাইন টেনে নিই, এল এন্টার, ঠিক আছে। কত নিব, 100 নিব। এদিকে এদিকে 100, এদিকে 100, এদিকে 100, এল এন্টার, এল এন্টার। এই পয়েন্ট, ইন পয়েন্ট থেকে 100, 100। তাহলে কি আমাদের আউটলাইনটা তৈরি হয়ে গেল। এখন আমরা কিভাবে তৈরি করব, আমাদের অফসেট কমান্ডের সাহায্যে কি আমরা কাজগুলো করে নিব। অফসেট কমান্ড কি, ফার্স্ট অফসেট কমান্ডটা আমাদের নিতে হবে। 13 দেওয়া আছে, 13 অফসেট ও এন্টার, 13 এন্টার, 13। তারপর আছে কত, 14 অফসেট ও এন্টার, 14। তারপর আবার ও এন্টার, 13 এন্টার। এরপর ও এন্টার কত, 20 এন্টার, ও এন্টার 20। আবার ও এন্টার, অফসেট এন্টার, 13 এন্টার, অফসেট এন্টার। তারপর আছে কত, 14 এন্টার, 14। আর বাকি যেটা থাকবে সেটা 13 হবে। তাহলে এদিকে লাইনগুলো হয়ে গেল আমার। এখন ওয়াই বরাবর যে লাইনগুলো ছিল সেগুলো হয়ে গেল। এবং এক্স বরাবর লাইনগুলো আমাকে এখন অফসেটের মাধ্যমে করতে হবে। অফসেট এন্টার হচ্ছে কত, 13 এন্টার। তারপর আছে কত, 14 এন্টার। তারপর অফসেট এন্টার, আবার 13, অফসেট এন্টার, 20 এন্টার, অফসেট এন্টার কত, 13 এন্টার, অফসেট এন্টার, 14 এন্টার, বাকিটা আমার 13। এখন তাহলে কি আমার অফসেট কমান্ডটা শেষ হয়ে গেল। এখন আমি ট্রিম কমান্ড করব, ট্রিম, TR এন্টার। কি কি লাগবে, ডাবল এন্টার দিয়ে দিই। ডাবল এন্টার দিলে কি এখন আমি যেটা লাগবে না সেটা আমি কেটে দেব। এখন কি এই দুইটা লাইন আমার দরকার নেই, এটা দরকার নেই, এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই। এগুলো কি আমার ট্রিম হয়ে যাচ্ছে। ট্রিম কমান্ডটা কি আমি করতেছি, যেগুলো না লাগবে সেগুলো কি সিলেক্ট করে দিলেই আমার ট্রিম কমান্ডটা হয়ে যাচ্ছে। এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, এটাও লাগবে না, এগুলো ট্রিম হবে। ট্রিম 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 সিলেক্ট করলে কি আমার ট্রিম কমান্ডটা চলে আসতেছে। ট্রিম ট্রিম আমি একবারও করতে পারি, অথবা আমি আলাদা আলাদাভাবে কি একটা একটা করে ধরেও করতে পারি। তাহলে কি আমার এইভাবে কি আমার এই অবজেক্টটা তৈরি হয়ে গেল। এখন ডাইমেনশনগুলো দিলে কি আমার অবজেক্টটা তৈরি হয়ে যাবে। এটা ছিল আমাদের দ্বিতীয় অবজেক্ট। দ্বিতীয় অবজেক্টটা তাহলে আমরা তৈরি হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব সেই কাজটা কি, সেই কাজটা হলো কি আমাকে আমি বারবার বলতেছি, বারবার কি এই কমান্ডগুলো ব্যবহার করতে হবে এবং বারবার অবজেক্টটা করতে হবে। তাহলে কি আমাদের অবজেক্টের সাথে কমান্ডের যে সম্পর্ক আছে সেগুলো আমরা আয়ত্ত করতে খুব সহজেই পারবো। ধন্যবাদ সবাইকে।